আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো কুমড়ো পাতার বড়ার রেসিপিটি দেখার জন্য। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে এই সহজ রেসিপিটি। তো চলুন দেখে আসি। প্রথমেই আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। এটা কম বেশি আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডালের পরিমাণের অর্ধেক পরিমাণ আমি এখানে আতপ চাউল দিয়ে দিচ্ছি। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এইখানে আমি যে বড়াটা বানাবো সেই জন্য আমি কিছুটা পাতা নিয়েছি। এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আমি হালকা কুসুম গরম আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে এটাকে আমি জড়ানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে চালটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চালের জন্য আমি কিছু মশলা দিয়ে এখন ব্লেন্ড করে নিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টা, কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব, একদম মিহি দানা করে। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি জাস্ট পাতাটা এভাবে প্লেটের উপর রেখে ছড়িয়ে এই ডোটা এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। এক পাশ যখন সুন্দরভাবে হয়ে যাবে এখন অপর পাশটা আমি এভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। এখন আমি চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। এখন এটা একদম লো হিটে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর উপর থেকে আমি আরও কিছুটা আবরণ দিয়ে দিচ্ছি। আর এভাবে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই একদম লো ফ্লেমে ভাজতে হবে, নয়তোবা ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। আর মুচমুচো হলে কিন্তু খেতে ভালো লাগে। এই তো আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কুমড়ো পাতার বড়া রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।